নেতা, হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী সফল মহাসচিব উস্তাদুল মুহাদ্দিসিন মুহাদ্দিস ইবনে মুহাদ্দিস শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী দামাত বারকাতুহুমুল আলিয়া হুজুরকে উনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য আল হাদি ইসলামী যুব সংঘের পক্ষ থেকে হুজুরের খেদমতে সবিনয় আরজ করছি। الحمدلله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আল হাদি যুব সংঘ সংস্থার উদ্যোগে আয়োজিত এই বিশাল আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারম সদরে ইজলাস উলামায়ে কেরাম তালেবান দ্বীন ও মিল্লত এলাকার মুরব্বীবৃন্দ স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইরা ইসলাম প্রিয় তরুণ সমাজ পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা প্রিয় মিডিয়া পুলিশ প্রশাসন সহ এই এলাকার
ইসলাম প্রিয় রাসূল প্রেমিক তৌহিদি জনতা, আমি আপনাদের সাথে এই পবিত্র জলসায় উপস্থিত হতে পেরে আমাকে আমি ধন্য মনে করতেছি এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। অতঃপর আল-হাদি যুব সংস্থা আর সভাপতি সেক্রেটারি সহ সমস্ত সদস্যবৃন্দ এবং এলাকাবাসী, মুরব্বী বৃন্দ এবং ওলামায়ে কেরামের আমি আন্তরিকভাবে শুকরিয়া আদায় করতেছি। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। তিনাদের আত্মত্যাগে, মেহনতে, পরিশ্রমে এই 3 দিন ব্যাপী আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিল এখানে আল্লাহ তাআলার রহমতে অনুষ্ঠিত হয়েছে। এটা যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সেহেতু আমি কোরআনে হাকিমের সর্বপ্রথম সূরা এবং সর্বশ্রেষ্ঠ সূরা সূরা ফাতিহা শরীফ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছেন। বিস্তারিত তাফসীর করার সময় হবে না, রাত অনেক হয়ে গেছে। তারপরেও কিছু আলোচনা করার উদ্দেশ্যে এই সূরা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এটা তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা করা অনেক রিস্কের ব্যাপার, দায়িত্বের ব্যাপার, জিম্মেদারির ব্যাপার। তাফসীরুল কোরআনের অর্থ হলো পবিত্র আল কোরআনের ব্যাখ্যা বয়ান করা, তাফসীর করা, অর্থ বয়ান করা। এই কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাযিলকৃত কিতাব এই পবিত্র আল কোরআন। আল্লাহ অসীম, আল্লাহর কালামের এলেমে এবং জ্ঞান অসীম, আর আমরা তো সসীম। আল্লাহ তো লা ইউহাদ্দু, আমরা তো নুহাদ্দু। আল্লাহ অসীম, আল্লাহর কালামের এলেম এবং জ্ঞান অসীম, আর আমরা সসীম। তাহলে ক্যাপচার করা যাবে না, এহাতা করা যাবে না। কোরআনে কারীমের এলমকে ক্যাপচার করা যাবে না, এহাতা করা যাবে না। তারপরেও কিছু নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করতে হবে। পার হোনে খা তসব্বুর, পার হোনে খা তসব্বুর, ইয়ারে হাই খা খেয়াল, है गलत जब बहरे उल्फत का कहीं साहिल नहीं। कुल किनारा नहीं कुरान कारीमेर एलमेर, এটা আল্লাহর কালাম অসীম। অন্য জায়গায় আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, মনে করেন সমগ্র পৃথিবীর সমস্ত বৃক্ষ গাছ কলম হয়ে গেছে,
আফ্রিকার বিখ্যাত জঙ্গল সহ বাংলাদেশের সুন্দরবন সহ সমস্ত গাছ বৃক্ষ কলম হয়ে গেছে, কোটি কোটি কলম তৈরি হয়ে গেছে মনে করেন। আর সাত সমুদ্রের পানি খালি হয়ে গেছে। লক্ষ লক্ষ রয়টাররা সাংবাদিকরা ওই কোটি কোটি কলম দিয়ে সাত সমুদ্রের কালি দিয়ে লেখা আরম্ভ করেছে আল্লাহর বাক্যবলির কথা, আল্লাহর কলিমাতের কথা, আল্লাহর গুণাবলীর কথা। লিখতে লিখতে কোটি কোটি কলম শেষ হয়ে যাবে, সাত সমুদ্রের খালি শুকাইয়া যাবে। তারপরেও মানবিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর বাক্যবলির কথা শেষ হবে না। पार होने का तसव्वुर, पार होने का तसव्वुर, या रिहाई का ख्याल है गलत जब बहरे उल्फत का कोई साहिल नहीं। हर्फ रास्तो अंदर मानाए मानाए दर मानाए दर मानाए। कुरान करीमेर एलम আটলান্টিক মহাসাগর থেকেও বড়। সেখানে শব্দের ভিতরে অর্থ আছে, ওই অর্থের ভিতরে রহস্য আছে, অনেক কিছু আছে, শেষ করা যাবে না। কেমন পবিত্র আল কোরআন! পবিত্র আল কোরআন কোন মানব রচিত গ্রন্থ না, কোন মানুষ রচিত কিতাব না, এটা কেবলমাত্র আল্লাহ তাআলার নাযিলকৃত কালাম, কিতাব। এটা আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, এটা আল্লাহর নাযিলকৃত কিতাব। সমগ্র মুসলিম বিশ্বের এটা আকীদা। এটা কোনো মানব রচিত কোনো গ্রন্থ না। কিন্তু গত বছর ঢাকা 21 মেলায় এক কুখ্যাত লেখক একটা বই প্রকাশ করেছে। বইটির নাম হলো নবী মুহাম্মদের 23 বছর। নামটা কি? নবী মুহাম্মদের 23 বছর। সে কুখ্যাত লেখক, অনুবাদক, সে বইতে লিখেছে এই আল কোরআনুল কারীম, এই কোরআন শরীফ, এইটা আল্লাহ তাআলার কোন নাযিলকৃত কিতাব না, এটা কাল্পনিক কিতাব, এটা নবী মুহাম্মদের বানাওয়াট কিতাব। সর্বনাশ! আমরা প্রতিবাদ করেছিলাম, স্টল বন্ধ করেছে। কিন্তু স্টল বন্ধ করলে হবে না, এই বইকে বাজেয়াপ্ত করতে হবে, বইয়ের লেখককে দৃষ্টান্তমূলক শাস্তি করতে হবে। এই দেশে এখনো মুসলমান আছে, এসব কথার কোনো সুযোগ এই দেশে হবে না ইনশাআল্লাহ। কেমন আল কোরআন! কোরআনের শানে বেয়াদবি, রাসূলের শানে বেয়াদবি, গুস্তাখি। আমাদের আকীদা বিশ্বাস, সমগ্র মুসলিম বিশ্বের বিশ্বাস যে পবিত্র আল কোরআন কোন মানব রচিত কিতাব না, আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাব। তার অনেক প্রমাণ, এটা তাফসীরুল কোরআন মাহফিল হিসেবে বলতেছে, কিছু আলোচনা, আকীদা বিশ্বাস। তার অনেক প্রমাণ আছে। একটা সহজ প্রমাণ নেন। আপনি মনে করেন উত্তর আফ্রিকার কোন লাইব্রেরি থেকে একটা কোরআন শরীফের কপি খরিদ করেন, আর এই এলাকার নাম কি শোনো, ছাতক থানা, ছাতক থানার
কোন একজন হাফেজ কোরআনকে আপনি বলেন কোরআন শরীফ তেলাওয়াত করতে, চাতকের ওই হাফেজ কোরআনের তেলাওয়াতকে আপনি মিলাইয়া দেখেন উত্তর আফ্রিকার কোরআনের কবির সাথে। যখন মিলাবেন তখন সেখানে বিন্দু মাত্র বৈপরীত্য থাকবে না, অমিল হবে না, বৈপরীত্য হবে না, হুবহু এই চাতকের হাফেজ কোরআনের তেলাওয়াতের সাথে উত্তর আফ্রিকার কোরআনের কবির লেখা মিল হয়ে যাবে। ঠিক না? ঠিক কোনো বেশ কম হবে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। চাতকে যেরকম উত্তর আফ্রিকায়ও কি সেরকম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জের জবর সহ সাধকের কোরআনের কবি বা হাফেজ কোরআনের তেলাওয়াত যেরকম উত্তর আফ্রিকার কোরআনের কবিও কি সেরকম। কোন বিন্দু মাত্র বৈপরীত্য পাওয়া যাবে না। এটাই একথার প্রমাণ যে পবিত্র আল কোরআন আল্লাহ তাআলার এই কালাম। এটা যদি কোনো মানুষ রচিত কিতাব হতো, গ্রন্থ হতো, তাহলে পাতায় পাতায় অমিল এবং বৈপরীত্য থাকতো। এখন তো কোনো বৈপরীত্য নেই, অমিল নেই। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কোরআন নিয়ে গবেষণা করে না। ওয়ালাউ কানা মিন ইনদিল্লাহ, কোরআন শরীফ যদি আল্লাহ তাআলার কালাম না হয়ে, আল্লাহ তাআলার নাজিলকৃত কিতাব না হয়ে যদি কোনো মানুষের রচিত কিতাব হতো, তাহলে পাতায় পাতায় অমিল, ইখতিলাফ, তারস, বৈপরীত্য থাকতো। ঠিক কিনা? আল্লাহ তাআলা নিজে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। বাংলার মাটিতে বলা হচ্ছে কোরআন আল্লাহর কালাম না। এগুলো কি এই দেশের তৌহিদি জনতা সহ্য করতে পারবে? অসম্ভব। কোরআনে কারীম এটা আল্লাহ তাআলার কালাম, অসীম এলম। এলমের আটলান্টিক মহাসাগর থেকেও বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দানবের হেদায়েতের লক্ষ্যে আসমান থেকে 104খানা কিতাবাদি নাজিল করেছেন, অবতরণ করেছেন, ছোট বড়। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাত শরহে মিশকাত গ্রন্থে একটা তালিকা পেশ করেছেন। স্মরণ রাখিয়েন, মনে রাখিয়েন। তালিকা হলো সর্বপ্রথম 10টি সহিফা, ছোট কিতাব আল্লাহ তাআলা অবতরণ করেছেন হযরত আদম আলাইহিস সালামের উপর, আমাদের বাবা। অতঃপর 50টি সহিফা কিতাব আল্লাহ তাআলা অবতরণ করেছেন হযরত শীস নবীর উপর। অতঃপর 30টি সহিফা কিতাব আল্লাহ তাআলা অবতরণ করেছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। তারপর 10টি সহিফা আল্লাহ তাআলা অবতরণ করেছেন হযরত ইব্রাহিম খলিলের উপর। 100 হয়ে গেছে, ছোট। এগুলোকে সহিফা বলা হয়। এটা তাফসীর কোরআন মাহফিল। এসব কিছু জ্ঞান অর্জন করা দরকার তাফসীর সম্পর্কে, কোরআন সম্পর্কে। আর 4খানা বড় বড় কিতাব। তাওরাত আল্লাহ তাআলা অবতরণ করেছেন মুসা কলিমুল্লাহর উপর আলাইহিস সালাম। জাবুর আল্লাহ তাআলা অবতরণ করেছেন দাউদ আলাইহিস সালামের উপর। ইনজিল আল্লাহ তাআলা অবতরণ করেছেন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের উপর।
আর সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো একটা তালিকা আসমানি কিতাবাদের। আবার কিতাবে লেখা আছে সমস্ত 104খানা কিতাবের এলেম আর জ্ঞান আল্লাহ তাআলা রেখেছেন শুধুমাত্র পবিত্র আল কোরআনের ভিতরে। আবার গোটা কোরআন শরীফের এলেম আর জ্ঞান আছে সূরা ফাতিহা শরীফের ভিতরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় না? কি বলেন? সূরা ফাতিহা ছাড়া তো কি হয় না? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, প্রতিটি রাকাতে পড়তে হয়। যারা নফল সুন্নত সহ বেশি বেশি নামাজ আদায় করে তারা তো ডেলি কয়েকশো বার সূরা ফাতিহা শরীফ পাঠ করে, তেলাওয়াত করে, ঠিক না? কিন্তু এত বারবার পাঠ করার পরেও, এত বারবার তেলাওয়াত করার পরেও কোন সময় আমাদের বিরক্তি আসছে, খারাপ লাগছে না? যত পাঠ করা হয় কোরআন শরীফ, যত শোনা হয় তত মজা আরো বেশি লাগে, স্বাদ বেশি লাগে, তৃপ্তি বেশি লাগে। বিরক্তি নাই, তৃপ্তি। এটা আল্লাহ তাআলার কালামের শান, ঐতিহ্য। এটা পবিত্র আল কোরআনের ঐতিহ্য। কোরআন শরীফ একটা সূরা আছে না, আর রহমান আল্লামাল কোরআন। ওই সূরায় আল্লাহ তাআলা একটি আয়াতকে বারবার বলেছেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বলেছেন না? কয়বার বলেছেন? 31 বার বলেছেন। দেখেন কোরআন শরীফ খুলিয়ে 31 বার বলেছেন, বারবার বলেছেন। এতবার পাঠ করলেও, এতবার শুনলেও কোন সময় আমাদের বিরক্তি আসছে না। এটা আল্লাহর কালামের ঐতিহ্য, কোরআনে কারীমের ঐতিহ্য। এটা না হয় মানুষের কাব্য, মানুষের কবিতা, মানুষের বক্তব্য, মানুষের বক্তৃতা যতই সাহিত্যপূর্ণ হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, বারবার শুনলে বিরক্তি লাগে, ঠিক না? ঠিক। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার বারবার শুনলে কি লাগে? বিরক্তি লাগে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তোমার আকাশ, তোমার বাতাস, আমার কানে বাজায় বাঁশি। এই সঙ্গীতকে আমরাও ভালোবাসি, কিন্তু যারা এই সঙ্গীতকে আরো বেশি ভালোবাসে, ওদের সম্মুখে যদি এই সঙ্গীত বারবার পাঠ করা হয়, আমার সোনার বাংলা, 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 বারবার যদি পাঠ করা হয়, যারা বেশি ভালোবাসে ওরও বিরক্তি বোধ করবে, ওদেরও হারাম লাগবে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কালাম পবিত্র আল কোরআন, লা ইখলাকু আন কাসরাতির রাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, কসরতে তাকরার হলেও, বারবার পাঠ করা হলেও, বারবার তেলাওয়াত করা হলেও পুরাতন মনে হয় না, নিত্য নতুন মনে হয়। লা ইখলাকু আন কাসরাতির রাদ। আল্লাহ আল্লাহ, কেমন পবিত্র আল কোরআন, কেমন সূরা ফাতিহা। বলতে গেলে অনেক কথা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যে আল্লাহ সমগ্র পৃথিবীর পালন কর্তা। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যে আল্লাহ সমগ্র পৃথিবীর প্রতিপালক। সমস্ত প্রশংসা সে আল্লাহর জন্য, যে আল্লাহ সমগ্র পৃথিবীর মালিক।
রবের এক তাফসির হলো কি বলেন না, মালিক। তাফসির কিতাবে আছে। সমগ্র পৃথিবীর মালিক কে? একমাত্র আল্লাহ। কোরআনে কারীমের সর্বপ্রথম আয়াতের ঘোষণা, সে আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। আল্লাহর সৃষ্ট জগতে কেউ কেউ বলেছে, তাফসিরে কুরতুবিতে ইমাম আবু আব্দুল্লাহ কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহর সৃষ্ট জগতে ৮০,০০০ মাখলুক আছে, ৮০,০০০ জগৎ আছে। সমস্ত মানুষ মিলেই এক জগৎ, সমস্ত আলো মিলেই এক জগৎ, আসমান আরেক জগৎ, ফেরেশতারা আরেক জগৎ, কোটি 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 ফেরেশতারা সব মিলেই আরেক জগৎ, জিন আরেক জগৎ, পানি আরেক জগৎ। সেই রকম ৮০,০০০ জগতের সৃষ্টিকর্তা শুধুমাত্র কে? সেই রকম ৮০,০০০ জগতের মালিক শুধুমাত্র কে? আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর বড়াই বড়ত্ব বুঝার জন্য বলতেছি, আল্লাহর আজমত জালাল কিবরিয়াই বুঝার জন্য বলতেছি, আল্লাহর মোহাব্বত পয়দা হওয়ার জন্য বলতেছি। সে আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর সৃষ্ট জগতে এক প্রকাণ্ড মাখলুক আছে, আল্লাহর আরশ। আল্লাহর কি? আরশ। শুনেন একটু, তাফসিরে কুরতুবিতে আছে, আল্লাহর আরশের নিচে হাজার হাজার খুঁটি আছে, হাজার হাজার খুঁটি আছে। আরশটা কত বড়, আরশটা কত বড় একটু ধারণা করেন। আল্লাহর আরশের নিচে হাজার হাজার খুঁটি আছে। আল্লাহ তাআলা একজন ফেরেশতা সৃষ্টি করেছেন, ওই ফেরেশতার নাম হলো হিসকাইল। ওই হিসকাইল ফেরেশতার ডানা হলো ৩৬,০০০। হিসকাইল ফেরেশতার ডানা কত? ৩৬,০০০। সেরকম কোটি 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 ফেরেশতারা আছে। এক ফেরেশতার নাম হলো হিসকাইল। আল্লাহ তাআলা বলেছেন, ও হিসকাইল ফেরেশতা, তুমি আরশের অমুক কুঠির গোড়া থেকে উড়া আরম্ভ করো, তুমি আরশের অমুক কুঠির গোড়া থেকে ভ্রমণ আরম্ভ করো। তাফসীরে কুরতুবিতে আছে ঘটনা। ওই ফেরেশতা ৩৬,০০০ ডানা নিয়ে, শক্তিশালী ফেরেশতা হিসকাইল আল্লাহর হুকুমে ওই আরশের একটা খুঁটির গোড়া থেকে উড়া আরম্ভ করেছে, ভ্রমণ আরম্ভ করেছে। উঠতে 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 ২০,০০০ বছর উড়ার পরেও ওই একটা খুঁটি শেষ করতে পারে নাই। তাহলে ধারণা করেন ওই আরশ কত বড় হবে। জুল আরশিল মাজিদ, জুল আরশিল মাজিদ, ওই আরশটা কত বড় হবে, কত বড় হবে। আর ওই আরশ যদি এত বড় হয়, সে আরশের সৃষ্টিকর্তা আল্লাহ কত বড় হবে, আল্লাহ কত বড় হবে। আল্লাহু আকবার। হায় কেমন আল্লাহ! আমরা সে আল্লাহর বান্দা, ঠিক না বেঠিক? আমরা সে আল্লাহর বান্দা, আমাদের নিসবত বহুত উঁচি হয়। সে আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। জুল আরশিল মাজিদ, কেমন আল্লাহ! দুঃখজনক ভাবে বলতে হয়, রাশিয়া, ফ্রান্স, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় কিছু কুচক্রী মহল এমন দেখা যায়, পাওয়া যায়, যারা পরকালকে বিশ্বাস করে না, কবরকে বিশ্বাস করে না, হাসর নসর মানে না, পরকালকে বিশ্বাস করে না, এমন কি যারা মহান আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে না। আছে কি না? ওদেরকেই বলা হয় নাস্তিক। আওয়ামী লীগ বিএনপির কোনো লড়াই নেই আমাদের দেশে, সব ভাই ভাই। আওয়ামী লীগও আমাদের ভাই, বিএনপিও আমাদের ভাই। হ্যাঁ,
সব ভাই ভাই, আওয়ামী লীগ বিএনপি আমাদের সব ভাই 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 ভাই, আমাদের আলো বাতাসে আবহাওয়া এক। হ্যাঁ, আমরা সব ভাই ভাই। আসল ব্যাপারটা হলো বর্তমান সারা বিশ্বে সবচাইতে বড় লড়াই চলতেছে আস্তিক এবং নাস্তিকের। বিস্তারিত বলার সময় হবে না। আস্তিক কাকে বলা হয়? যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে মানে, ওরা হলো আস্তিক, ওরা হলো মুসলমান, ওরা আমরা। ঠিক না বেঠিক? আর যারা পরকালকে বিশ্বাস করে না, মহান আল্লাহকে পর্যন্ত বিশ্বাস করে না, ওরা হলো নাস্তিক। মারফতি বলতেছি না, প্র্যাকটিক্যাল বলতেছি। ইদানিং কেমব্রিজ ভার্সিটি, ইংল্যান্ডের কেমব্রিজ ভার্সিটির একজন পদার্থ বিজ্ঞানী ক্লাসে পরিষ্কার ঘোষণা করেছে যে আল্লাহ বলতে কিছু নেই। অনলাইনে আসছে, আল্লাহ বলতে কিছু নেই। আমি ইংল্যান্ড কেন যাব? আমি লন্ডন কেন যাব? আমার প্রিয় দেশ, এই বাংলার মাটিতেও বিভিন্ন জায়গায় নাস্তিক্যবাদের আড্ডাহানা শুরু হয়ে গেছে। ঠিক না ঠিক? আমাদের এই আন্দোলন কোন পার্টির বিরুদ্ধে নয়, কোন দলের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে নয়। আমাদের এই আন্দোলন এই নাস্তিকদের বিরুদ্ধে, রাসূলের দুশমন এবং শত্রুদের বিরুদ্ধে। ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। ওইসব ঘটনা, বাংলাদেশের যে সমস্ত ঘটনা আপনার আমরা শুনতেছি, ওগুলো এখন বলার সময় নাই। নাস্তিকের জোর বেড়ে গেছে। নাস্তিকের জোর কি বেড়ে গেছে এখন? নাস্তিকদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, কারণ তারা আল্লাহর দুশমন, রাসূলের শত্রু। ঠিক না ঠিক? আল্লাহকে মানে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চট্টগ্রাম ভার্সিটির একজন টিচার ক্লাসে বলেছে, আমার দেশ চট্টগ্রাম ফার্সে ভার্সিটি, এর একজন টিচার বলেছে ক্লাসে যে আমি তো আস্তিক। কথাটা ঘুরাইয়া বলতেছে, আমি তো কি আস্তিক মুসলমান, কিন্তু আমি নাস্তিকদেরকে ভালোবাসি। কেন? কারণ নাস্তিকেরা গবেষণা করতে করতে এত উঁচু মাপের গবেষণা করেছে, তারা আল্লাহ রব্বুল আলামিনকে পর্যন্ত অস্বীকার করতে সক্ষম হয়ে গেছে। সে কি আস্তিক রয়েছে না নাস্তিক হয়ে গেছে? শুধু আরো ডাবল নাস্তিক হয়ে গেছে। আমি তার জবাবে বলে আসছে, সেখানে ভার্সিটির ফার্সে আমার মাহফিল ছিল চট্টগ্রাম, সেখানে বলে আসছি, যাদের চিন্তা গবেষণায় আল্লাহ তাআলাকে অস্বীকার করা হয়, তাদের চিন্তা গবেষণা মানুষের চিন্তা গবেষণা নয়, তাদের চিন্তা গবেষণা শুকুর এবং কুকুরের চিন্তা গবেষণা। যে চিন্তা গবেষণায় আল্লাহকে অস্বীকার করা হয়, সেটা কি মানুষের চিন্তা গবেষণা হতে পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এগুলো হলো বর্তমান সমস্যা। এখন লড়াই আস্তিক আর কার বলেন না? নাস্তিকের। এই লড়াইতে আপনি যে কোনো দল করেন, পার্টি করেন, আমার আপত্তি নেই। স্বাধীন বাংলার স্বাধীন মানুষ যে কোনো দল করতে পারবে, পারবে না? পারবে। যে কোনো দল করেন, যে কোনো পার্টি করেন, কিন্তু এটা আপনার সিদ্ধান্ত করতে হবে কি আপনি আস্তিকদের কাতারে থাকবেন, আস্তিকদের সাথে থাকবেন, না নাস্তিকদের সাথে থাকবেন। এটার ফয়সালা করতে হবে। একজন মুসলমান নাস্তিক হতে পারে না, নাস্তিকের কাতারে থাকতে পারে না। একজন মুসলমান আস্তিক হতে হবে এবং নাস্তিকদের
সমস্ত কথার দাঁত ভাঙা জবাব দিতে হবে। ওইসব বিষয়ে বেশি আলোচনা করার সময় নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রব্বিল আলামিনের এক তাফসীর কি করলাম? মালিক। সমগ্র পৃথিবীর মালিককে আল্লাহ। রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, জাপান, আমেরিকা, ভারত, বাংলাদেশ, ছাতক, সিলেট, সুনামগঞ্জ, সব জায়গার সব কিছুর মালিক একমাত্র কে? আল্লাহ। আরশ, কুরসি, লৌহ, কলমের মালিক কে? আল্লাহ। এটা আমাদের বিশ্বাস। মালিকানা যার আইন তার, মালিকানা যার আইন তার, মালিকানা যার হুকুম তার। কোনো সন্দেহ আছে? তাহলে বাংলাদেশের মালিক কে? বাংলাদেশের সংবিধানের মালিক, সংসদের মালিক আল্লাহ। মালিকানা যার আইন তার। তাহলে বাংলাদেশের সংবিধানে এবং সংসদে আইন চলবে কার? হুকুম চলবে কার? সব জায়গায় আইন চলবে কার? হুকুম চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কেন এই আলোচনা করা হয় না বর্তমান? এই আলোচনা কেন করা হয় না? কোরআনের আয়াত নাই এটা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আছে না কোরআন আয়াতে? মালিকানা যার, আইন তার। তাহলে বাংলাদেশের সংসদে এবং সংবিধানেও আইন চলবে কার? আল্লাহর। খালাস। এই সমস্ত কথা আলোচনা এখানে এসে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি তাফসীর কোরআন মাহফিলের কানেকশনে কোরআনের প্রথম আয়াত থেকে এই আলোচনা বের করলাম। তাফসীরের আলোকে সব কিছুর মালিক তো কে বলেন না? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কথা বেশি দীর্ঘায়িত করতে পারবো না, মুখতসরান কিছু। আর রহমানির রহিম। যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য, যে আল্লাহ বড় মেহেরবান, অত্যন্ত দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন। যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য, যে আল্লাহ হিসাবের দিনের মালিক। হিসাবের দিনের মালিক কে? কিয়ামতের দিনের মালিক কে? হিসাবের দিনের মালিক কে? আল্লাহু আল্লাহ। ইয়াউমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন কোটি 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 জনসমুদ্র আল্লাহর দরবারে হাজির হবে। সেখানে ভালো থাকবে, মন্দ থাকবে, মুসলমানও থাকবে, কাফের বেঈমানও থাকবে, নাস্তিকরাও থাকবে, ফেরাউনও থাকবে, হামানও থাকবে, সদ্দাদও থাকবে, নমরুদও থাকবে, আমেরিকার জালিম বুশও থাকবে। ভালো থাকবে, মন্দ থাকবে, রাজা মহারাজারাও থাকবে, গরিব মিসকিনরাও থাকবে। ওই বিশাল জনসমুদ্রকে লক্ষ্য করি আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর প্রশ্ন। ওই বিশাল জনসমুদ্রকে লক্ষ্য করি আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও ফেরাউনের গোষ্ঠীরা, ও নমরুদের গোষ্ঠীরা, ও জালিম গোষ্ঠীরা, ক্ষমতার বলে দুনিয়াতে অনেক অহংকার দেখাইছ, অনেক অহংকার দেখাইছ, অনেক জুলুম নির্যাতন করেছ, অনেক অন্যায় ব্যভিচার করেছ, ঠিক না বেঠিক বলেন না? ক্ষমতার বলে, হাতিয়ারের বলে অনেক কিছু করেছ দুনিয়াতে। ও জালিম ফেরাউনের গোষ্ঠীরা, ও নমরুদের গোষ্ঠীরা, ও আবু জাহেলের গোষ্ঠীরা, ও আবু লাহাবের গোষ্ঠীরা, দুনিয়াতে
অনেক কিছু ক্ষমতা দেখাইছো, অহংকার দেখাইছো, জুলুম নির্যাতন করেছো ক্ষমতার বলে, অন্যায় ব্যভিচার করেছো। আজকে এই কিয়ামতের মাঠে একটু বলো, আজকে কিয়ামতের দিনের ক্ষমতা, যাবতীয় ক্ষমতা, যাবতীয় আজকে যাবতীয় রাজত্বের মালিক কে? এই প্রশ্ন আল্লাহ তাআলা করবে। ও জালিম নমরুদ দের গোষ্ঠী, ও জালিম ফেরাউনের গোষ্ঠীরা, আজকে বলো, আজকে যাবতীয় ক্ষমতার মালিক কে? কে? আল্লাহ তাআলা প্রশ্ন করবে, লিমানিল মুলকুল ইয়াউম। তখন আল্লাহ তাআলার রাগের ভয়ে গোটা কিয়ামতের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। কেউ কিছু বলার সাহস হবে না, কেউ কিছু বলার কি সাহস হবে না। ফেরাউনের গোষ্ঠীরা খামোশ হয়ে যাবে, নমরুদের গোষ্ঠীরা নিশ্চুপ হয়ে যাবে, আবু জাহেল আবু লাহাব নিশ্চুপ হয়ে যাবে। কিছু বলার সাহস হবে না, কিছু বলার সাহস হবে না। আজকে এই সমস্ত ক্ষমতা চলতেছে মাটির উপরে, এই সমস্ত ক্ষমতা চলতেছে কিছু না কিছু চললেও, কিছু না কিছু চললেও এইসব ক্ষমতা, এই সমস্ত ক্ষমতা চলতেছে মাটির উপরে, মাটির নিচে, কবরে, হাসরে। এই সমস্ত ক্ষমতা সম্পূর্ণ অচল এবং ব্যর্থ হয়ে যাবে। ঠিক না ঠিক বলেন না? সেখানে এসব কিছু ক্ষমতা চলবে? এসব কিছু সেখানে চলবে? সব কিছু ব্যর্থ হয়ে যাবে, অচল হয়ে যাবে। আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ফেরাউনও খামোশ, নমরুদের গোষ্ঠীরও খামোশ, আবু জাহেল আবু লাহাব খামোশ, নিশ্চুপ হয়ে যাবে, নিশ্চুপ হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা নিজের প্রশ্নের জবাব নিজেই দেবে, নিজের প্রশ্নের জবাব নিজেই দেবে। আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও ফেরাউনের গোষ্ঠীরা, ও আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠীরা, ও জালিম গোষ্ঠীরা, শুনো শুনো, আজকে যাবতীয় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। যে আল্লাহ এক এবং একক, যে আল্লাহ সর্বশক্তিমান। দুনিয়াতে যেমন তেমন, দুনিয়াতে যেমন তেমন, কবরে হাসরে এই সমস্ত ফাইজলামি অচল হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আখিরাতকে ভয় করেন, আখিরাতকে ভয় করেন, কিয়ামতের মাঠের আযাবকে ভয় করেন, কবরের আযাবকে ভয় করেন। রাজত্ব করেন, আমাদের কোনো আপত্তি নেই, রাজত্ব করেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু মুসলমান হিসাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ঠিক কিনা বলেন না? আল্লাহর ভয়ভীতি নিয়ে যদি রাজত্ব করা হয়, আল্লাহর ভয়ভীতি নিয়ে যদি রাজত্ব করা হয়, ইনশাআল্লাহ 1 মাসের ভিতরে বাংলাদেশ বিহস্তের টুকুরা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে, শান্তি এসে যাবে যদি আল্লাহর ভয়ভীতি নিয়ে রাজত্ব করা হয়। উমাইয়া খেলাফতকালের রাষ্ট্রপ্রধান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ অর্ধবিশ্বের রাজা ছিলেন, অর্ধবিশ্বের রাজা ছিলেন, তার চাইতে আরো বড়। তিনি কিরকম রাজত্ব করেছেন একটু ইতিহাস শুনেন না? ইসলামের প্রথম সোনালী যুগের ইতিহাস, ওমর ইবনে আব্দুল আজিজের ইতিহাস। ওমর ইবনে আব্দুল আজিজ রাজত্ব করেছেন অর্ধবিশ্বের রাজা হিসাবে আল্লাহর ভয় নিয়ে। কি নিয়ে বলেন না? আল্লাহর ভয়ভীতি নিয়ে। সে কারণে ওমর ইবনে আব্দুল আজিজের আমলে, ওমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে এমন সুন্দর ইনসাফ এবং শান্তির পরিবেশ সৃষ্টি করেছে, এমন ন্যায় নীতি এবং শান্তির পরিবেশ সৃষ্টি করেছে। কোনো ইনসাফ ছাড়া কোনো জুলুম ছিল না তখন, ন্যায় ছাড়া কোনো অন্যায় ছিল না তখন, শান্তি ছাড়া কোনো সন্ত্রাস ছিল না তখন। মানুষ তো মানুষ, মানুষ তো ভালো হয়ে গেছে, ইনসাফগার হয়ে গেছে, সেই সাথে পশু পাখি পর্যন্ত ভালো হয়ে গেছে, পশু পাখি পর্যন্ত ইনসাফ আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। পশু পাখি পর্যন্ত ভালো হয়ে গেছে। কি সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ। সৈয়দী রাহিমাহুল্লাহ
তারিখুল খুলাফা কিতাবে লিখেছেন ওমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে বাঘ এবং ছাগল একসাথে উঠা বসা করত, একসাথে পানি পান করত, একসাথে থাকতো। কোন সময় ওমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে কোন বাঘ ছাগলের উপর হামলা করে নাই, জুলুম করে নাই, আক্রমণ করে নাই। বাঘ এবং ছাগল একসাথে উঠা বসা করত। বাঘ পর্যন্ত ভালো হয়ে গেছে, ইনসাফগার হয়ে গেছে। আর দুঃখজনক ভাবে বলতে হয়, বর্তমান ওমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে বাঘ এবং ছাগল একসাথে থাকতো, আর বর্তমান দুইজন মানুষ একসাথে থাকতে পারে না। ঠিক না বেঠিক? একজন আরেকজনকে গুলি করে, হত্যা করে, জবাই করে, জান মাল নষ্ট করে। ঠিক না বেঠিক? কেন? তার মূল কারণ হলো তখন রাজত্ব করেছে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার ভয়ভীতি নিয়ে, আর বর্তমান আল্লাহর ভয় বলতে কিছু নাই। ঠিক না বেঠিক? আল্লাহর ভয়ভীতি বলতে কিছু নাই। সেজন্য আমাদের এই দুর্দশা। ইসলাম ধর্মের ইতিহাস শুনাইতেছি, কাউকে আমি কোনো কটাক্ষ করিয়া কথা বলবো না, এটা আমার অভ্যাস নয়। কারো কটূক্তি করবো না, কাউকে কটাক্ষ করিয়া কথা বলবো না। আমি ইসলাম ধর্মের সোনালী যুগের প্রথম যুগের ইতিহাস শুনেতেছি। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতকে ভয় করেন, আল্লাহর আযাবকে ভয় করেন, সব কিছু ইনশাআল্লাহ ঠিকঠাক হয়ে যাবে। লম্বা আলোচনার সময় নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। হে মওলা, হে মনিব, হে আল্লাহ, আমরা শুধুমাত্র আপনার গোলামি করি, আমরা শুধুমাত্র আপনার আনুগত্য করি, আমরা শুধুমাত্র আপনার দাসত্ব স্বীকার করি, আমরা শুধুমাত্র আপনার ইবাদত বندگی করি। যাবতীয় ইবাদতের মালিক কে? ইয়্যাকা না'বুদু, তাওহীদ, আল্লাহর একত্ববাদের বিশ্বাস। যাবতীয় ইবাদতের মালিক কে? আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। মাবুদ কেবলমাত্র কে? ইয়্যাকা না'বুদু। আমরা কেবলমাত্র আপনার ইবাদত করি, আপনার গোলামি করি। সজিদার মালিক কে? না দেবদেবী, না দেবতা, না মূর্তি, না দরগা, না মাজার, না ফকির, না পীর, না না, এই সব কিছু কোন সজিদার মালিক হতে পারে না। কাউকে সজিদা করা যাবে না। একমাত্র সজিদা করতে হবে কাকে? আল্লাহকে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হ্যাঁ, ওয়া ইয়্যাকা নাস্তাইন। হে মাওলা, আমরা কেবল আপনার কাছে সাহায্য কামনা করি। ও আল্লাহ, আমরা কেবল সাহায্য কামনা করি কার কাছে? সাহায্যের মালিক কে? মদদের মালিক কে? আল্লাহ আল্লাহ। তাওহীদ, এগুলো হলো আল্লাহর একত্ববাদের বিশ্বাস। সাহায্যের মালিক একমাত্র কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে মাবুদ, একটু দোয়া করি। একটু কি করি? এটা দোয়া। সূরা ফাতিহার আখেরি 3 আয়াত দোয়া। ইয়্যাকা না'বুদু, হে মাওলা, হে মনিব, আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান, সিরাতে মুস্তাকিমের উপর রাখেন, সিরাতে মুস্তাকিমের উপর চলান, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর থাকার তৌফিক দান করেন। ঠিক না বেঠিক? সিরাতে মুস্তাকিম ছাড়া ইহকালের কোনো শান্তি হবে না, পরকালের কোনো মুক্তি হবে না। সিরাতে মুস্তাকিম ছাড়া ইহকালের কোনো শান্তি নাই, পরকালের কোনো কি নাই? মুক্তি নাই। সিরাতে মুস্তাকিম কোনটা? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
ফাউলাইকা মাআল্লাযী ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম কাকে বলা হয়? সিরাতে মুস্তাকিমের পরিচয় কি? আল্লাহ তাআলা নিজে বলেছেন, সিরাতে মুস্তাকিম হলো ওই রাস্তা, সিরাতে মুস্তাকিম হলো ওই সোজা রাস্তা, ওই সোজা রাস্তা যে সোজা রাস্তার উপর ছিলেন আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দারা। আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দারা যে রাস্তার উপর আছে ছিল, সে রাস্তাকেই বলা হয় সিরাত মুস্তাকিম, ঠিক কিনা? আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দাদের রাস্তাই সিরাত মুস্তাকিম, সোজা রাস্তা। এখন হুজুর আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দারা কারা? ওরা কারা? অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। আল্লাহর পুরস্কার প্রাপ্ত, এনআম প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত বান্দা হলো চার গোষ্ঠী। গোষ্ঠী, চার দল, চার জমাত, চার গোষ্ঠী। এক গোষ্ঠী হলো আম্বিয়ে কারাম নবীগণ, আর গোষ্ঠী হলো সিদ্দিকিন, আর গোষ্ঠী হলো শহীদগণ সোহাদায়ে কারাম, আর গোষ্ঠী হলো আল্লাহর নেককার দিনদার ফরজগার বান্দাবান্দিরা। এই চার গোষ্ঠীর রাস্তাই সিরাত মুস্তাকিম, এই চার গোষ্ঠীর পথেই সিরাত মুস্তাকিম। ওইটার উপর থাকলে ইনশাআল্লাহ আমরা বেহেশতবাসী হতে পারবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, ইহুদি গোষ্ঠীর রাস্তার উপর আমাদেরকে চলাবেন না। ও আল্লাহ, খ্রিস্টান নাসারাদের রাস্তার উপর আমাদেরকে কি চলাবেন না, কারণ ওদের রাস্তা সিরাতে মুস্তাকিম নয়। ইহুদি খ্রিস্টানের রাস্তা সিরাতে মুস্তাকিম নয়। এবং আল্লাহ, কোন বেদাতির রাস্তার উপর আমাদেরকে চলাবেন না। দোয়া দোয়া নামাজের ভিতরে, এই দোয়া আমরা করি না নামাজের ভিতরে। কোন বেদাতি মুশরিক যারা ইহুদি খ্রিস্টানের খালাতো ভাই, বেদাতিরা ইহুদিদের খালাতো ভাই, ঠিক নেবে ঠিক বলেন না? মুশরিক বেদাতিরা ইহুদি খ্রিস্টানের খালাতো ভাই। ও আল্লাহ, ইহুদি খ্রিস্টান বেদাতি মুশরিক ওদের রাস্তার উপর আমাদেরকে চলাবেন না। ওদের রাস্তা জাহান্নামের রাস্তা, জাহান্নামের রাস্তা। আমাদেরকে চলাবেন বিহস্তের রাস্তার উপর। বিহস্তের রাস্তা হলো নবীগণের রাস্তা, শহীদগণের রাস্তা, সিদ্দিকগণের রাস্তা, নেককার দিনদার নরনারীদের রাস্তা। ওইটা হলো বিহস্তের রাস্তা, ওইটাকে বলা হয় সোজা রাস্তা, ওইটাই সিরাতে মুস্তাকিম। ওইটার উপর আমাদেরকে চলাবেন। ও আল্লাহ, ইহুদি খ্রিস্টান বেদাতি মুলহিদ নাস্তিক মুরতাদ খোদাদ্রোহী ধর্মদ্রোহী বেদাতি মুশরিক সহ যত ইহুদি খ্রিস্টানের খালাতো ভাই আর খালাতো ভাই আছে, ওদের রাস্তার উপর আমাদেরকে চলাবেন না। ওদের রাস্তা গুমরাহির রাস্তা, জাহান্নামের পথ, ঠিক না ঠিক? এই দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই দোয়া আমরা সবসময় করি। বেদাতের গুনাহ মারাত্মক গুনাহ। বেদাতে হেদায়েত নাই, বেদাতে কি নাই? হেদায়েত নাই। হুজুর একটু বলেন না বেদাত কি জিনিস? বলার তো সময় নাই। বেদাত কি জিনিস? আসল কথা হলো কোনটা বেদাত কোনটা সুন্নত, কোনটা বেদাত কোনটা শরীয়ত, পার্থক্য বুঝতে হবে। কি বুঝতে হবে বলেন না? পার্থক্য বুঝতে হবে। এগুলো আমরা অনেক বিস্তারিত আলোচনা করি। আমার একটা বইও আছে এখানে, ওইখানেও লেখা আছে কিছু। সুন্নত আর বেদাত, কোরআন হাদিস ইজমা কিয়াস, এই চারটা হলো শরীয়তের আদিল্লে আরবা, আদিল্লে শরিয়া, শরীয়তের দলিল প্রমাণ। শরীয়তের কি দলিল প্রমাণ? এক নম্বরে কোরআন হাদিস ইজমা, লাস্টে কি? কিয়াস। এই আদিল্লে আরবা বলা হয়, চারটি দলিল। এই চার দলিলের যে কোনো এক দলিল দ্বারা, যে কোনো দলিল প্রমাণ দ্বারা
যদি কোনো বিষয় প্রমাণিত হয় সেটা হবে সুন্নত, সেটা হবে শরীয়ত, সেটা হবে সওয়াবের কাজ। আর যে সমস্ত বিষয় কোরআনের দ্বারায় সাবিত নাই, প্রমাণ নাই, হাদিস দ্বারাই প্রমাণিত নয়, ইজমাই উম্মতের দ্বারাই প্রমাণিত নয়, কিয়াসের দ্বারাই প্রমাণিত নয়, ওটা যদি কেউ সওয়াবের নিয়তে করে ওইটা হবে বেদাত। ওইটা হবে কি? কথা বুঝে আসছে আমার? এই 4 প্রকারের দলিল প্রমাণের দ্বারা যদি প্রমাণিত হয় সুন্নাত শরীয়ত সওয়াব, ভালো। আর যদি এই কোরআনের দ্বারাইও প্রমাণিত নয়, হাদিসের দ্বারাইও প্রমাণিত নয়, ইজমাই উম্মতের দ্বারাইও প্রমাণিত নয়, এবং কিয়াসের দ্বারাইও প্রমাণিত নয়, তারপরেও সেটাকে অনেক মানুষ সওয়াবের নিয়তে করে, নবীর প্রেমের নামে করে, নবীর ভালোবাসার নামে করে, সেটা হবে বেদাত। বেদাত বেদাত, ঠিক না? ঠিক। বেদাতিরা বেদাতের রাস্তা ইহুদি খ্রিস্টানের রাস্তা। আজ যেটা সুন্নতের রাস্তা ওইটা হলো ওই 4 প্রকারের পুরস্কার প্রাপ্ত নবী, সিদ্দিক, শহীদ, সালেহীনের রাস্তা। ওইটা হলো সিরাতে মুস্তাকিম, ওইটা হলো বিহস্তের রাস্তা। ঠিক আছে কিনা? সব কথা তাড়াতাড়ি বলতেছে, একটু সময় কম। বেদাত কাকে বলা হয়? তাহলে 4 প্রকারের দলিল দ্বারা যদি প্রমাণিত হয় সুন্নত শরীয়ত সওয়াব, না হয় সেটা কি হবে বলেন না? বেদাত। এবং আল্লাহ রাসূল বলেছেন খায়রুল কুরুনে করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহ রাসূল সহিহ শুদ্ধ হাদিসে বলেছেন শ্রেষ্ঠ যুগ আমার জমানা, আমার যুগ। কে বলেছেন? আল্লাহ রাসূল। আল্লাহ নবী বলেছেন শ্রেষ্ঠ যুগ আমার জমানা, আমার যুগ মানে সাহাবায়ে কেরামের যুগ, এরপরে তাবিনের যুগ, এরপরে তবে তাবিনের যুগ। এগুলো ইসতিলাহ, পরিভাষা সকলে জানতে হবে। তাহলে ইসলাম ধর্মের 3 শ্রেষ্ঠ যুগের নাম ধরিয়ে আল্লাহ রাসূল বলেছেন প্রথম শ্রেষ্ঠ যুগ সাহাবা যুগ, দ্বিতীয় শ্রেষ্ঠ যুগ তাবিনের যুগ, তৃতীয় শ্রেষ্ঠ যুগ কি? তবে তাবিনের যুগ। কি বলবো, অনেক তাফসীর আছে এগুলোর। এই 3 শ্রেষ্ঠ যুগের ওলামায়ে কেরাম যেটা করেছেন সেটা সুন্নত শরীয়ত, সেটা নবী প্রেমের আলামত, নবীর মোহাব্বতের আলামত। আর এই 3 শ্রেষ্ঠ যুগের ওলামায়ে কেরাম যেটা করে নাই, তাআমুলে সালাফ হয় নাই, সাহাবা তাবিন তবে তাবিনরা করে নাই, অনেক পরবর্তী জামানায়, অনেক পরবর্তী যুগে যদি সেরকম কোন কাজ আবিষ্কৃত হয়, আবিষ্কার করে, সেটা হবে বেদাত। সেটা হবে কি? আসেন, সাহাবা যুগ শেষ হয় 110 হিজরি সনে, তাবিনের যুগ শেষ হয় 170 হিজরি সনে। এগুলো তত্ত্ব নোট করবেন। তবে তাবিনের জমানা যুগ শেষ হয় 220 হিজরি সনে, পরিষ্কার লেখা আছে। তাহলে ইসলাম ধর্মের 3 শ্রেষ্ঠ যুগ শেষ হয়ে গেছে 200 কত বলেন না 20 হিজরি সনে, সাহাবা যুগ 110 হিজরি সনে, তাবিন যুগ 170 হিজরি সনে, আর তবে তাবিনের যুগ শেষ হয় কত? 220 হিজরি সনে। খালাস। এই 220 হিজরি সনের ভিতরে যে সমস্ত কাজ শ্রেষ্ঠ যুগের ওলামায়ে কেরাম সাহাবা তাবিনরা করেছে, ওটা শরীয়ত সুন্নত, ওটা কোরআন হাদিস। কোরআন হাদিসের সাথে মিল আছে, কোরআন হাদিসের আলোকে করেছেন, কোরআন হাদিস মতো আমল করিয়া তারা করেছেন। আর এই 3 শ্রেষ্ঠ যুগের পর কোন নতুন জিনিস যদি আবিষ্কার করা হয়, যেটা আগের জমানায় ছিল না, সালাফে সালিহিনের জমানায় ছিল না, সাহাবা তাবিন তবে তাবিনের যুগে ছিল না, পরবর্তী যদি আবিষ্কার করা হয়, পরবর্তী যদি করা হয়, এটা হবে কি বলেন না? বেদাত বেদাত বেদাত। কারণ ওইটা কোরআনেও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, ইজমায়েও নাই, কিয়াসও নাই। সেই কারণে ওই 3 শ্রেষ্ঠ যুগের ওলামায়ে কেরাম করে নাই। কোরআন হাদিস ইজমা কিয়াসে না থাকাতে ওই 3 শ্রেষ্ঠ যুগের ওলামায়ে কেরামরা করে নাই। ওই সমস্ত কাজ করার কোনো অধিকার আমাদের কাছে নাই। এ হলো সুন্নত বেদাতের পার্থক্য। কিছু বললাম?
এখন আসেন 3 যুগ শেষ হয় 220 হিজরি সন। আসল তলবুল ইলমে ফরিজতুন আলা কুল্লি মুসলিম। ইসলামের এই সমস্ত তত্ত্বভিত্তিক জ্ঞান অর্জন করা ফরজ। এই জন্যই আল্লাহ রসুল বলেছেন সহি ইলম আর জ্ঞান থাকলে এই সমস্ত বেদাত শিরকের ফিতনা আর থাকবে না ইনশাআল্লাহ, জ্ঞানের অভাবে। এখন আমাদের চট্টগ্রামের অবস্থা তো বিশাল, এখানেও কিছু আছে বোধহয়। চট্টগ্রাম সিলেট অনেক হাইসিয়াতে মিল আছে, আতফসৈলও মিল আছে। এখানে আতফসৈল, আমাদের চিটাগাঙ্গও কি আতফসৈল, নোয়াখালী কুমিল্লা সব জায়গায় কি সিদ্ধশৈল। চট্টগ্রামের সাথে সিলেটের অনেক মিল আছে। ওলামায়ে কেরাম এখানেও বেশি সেখানেও বেশি, ঠিক না বেঠিক? অনেক মিল আছে। চট্টগ্রামকে ইসলামাবাদ বলা হয়, সিলেটকে জালালাবাদ বলা হয়, মিল আছে। আমার ফিল খায়ের যেরকম মিল, ফিশ্বরও মিল আছে। ফিশ্বর বুঝেননি? হ্যাঁ, পজিটিভ সাইডে যেরকম মিল, নেগেটিভ সাইডেও কি মিল। আমাদের এখানে দরগা, মাজার, বেদাত, কিয়াম, মিলাদ অনেক বেশি, এখান থেকেও বেশি। কিয়াম মিলাদ কি এখান থেকেও বেশি। এখানেও কিয়াম মিলাদ অনেক জায়গায় হয়। বিস্তারিত বলবো না, আমি যে তথ্যভিত্তিক আলোচনা করলাম, বেদাত আর সুন্নতের মাঝখানে পার্থক্য করলাম, খুব খেয়াল রাখিয়েন। কোরআন হাদিস ইজমা কিয়াসের দ্বারা যেই বিষয় প্রমাণিত, ইসলাম ধর্মের 3 শ্রেষ্ঠ যুগের ওলামায়ে কেরামরা যে কাজ করেছে, ওইটা শরীয়ত সুন্নত, ওইটা সওয়াবের কাজ। আর যদি কোরআন হাদিস ইজমা কিয়াস শরীয়তের 4 দলিলের দ্বারা প্রমাণিত না হয়, আর ইসলাম ধর্মের 3 শ্রেষ্ঠ যুগের ওলামায়ে কেরামরা যদি কি আলেমরা যদি না করে, ওইটা বেদাত, ওইটা কি নিন্দনীয় কাজ। ওই বেদাতে কোনো কিনে হেদায়ত নেই। 3 শ্রেষ্ঠ যুগের ওলামায়ে কেরামরা করলো না কেন? না করার কারণ হলো কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায়ে নাই, কিয়াসে নাই, ঠিক না বেঠিক? এই মিলাদ কিয়াম, যেটা নিয়ে অনেক ঝগড়া। দুঃখজনক বিষয় হলো, যারা মিলাদ কিয়াম করে তারা শুধু মিলাদ কিয়াম করে তা নয়, যারা করে না ওদের উপর আঘাত করে, ওদেরকে গালিগালাজ করে, গালমন্দ করে, অশ্লীল ভাষায় ব্যবহার করে, ওদেরকে ইহুদি আর কাফের পর্যন্ত ডাকে, ঠিক না? ঠিক না বেঠিক বলেন? এটা কোত্থেকে আসলো? এটা কি শরীয়তে আছে? এইরকম আরেকজনকে গালমন্দ করা, গালিগালাজ করা, এটা তো ভালো মানুষের কাজ নয়। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালিগালাজ করা এটা ফাসিকি। এটা কি ফাসিকি? মুসলমানকে গালিগালাজ করা এটা ফাসিকি। যে করে সে ফাসিক হয়ে যায়, নাউজুবিল্লাহ। হ্যাঁ, গালিগালাজ, ওয়াজ নসিহতে গালিগালাজ, মাহফিলে গালিগালাজ, এটা কোত্থেকে আসলো? আমাদের ওইখানেও বেশি, অনেক বেশি গালিগালাজ করে। গালিগালাজ করা এটা কোনো ভালো মানুষের লক্ষণ নয়, ঠিক না বেঠিক? গালিগালাজ কেন করবে? দলিলা দিল্লা দিয়ে কথা বলেন, আলোচনা করেন, দলিলা দিল্লা দিয়ে, দলিল প্রমাণ দিয়ে গালিগালাজ কেন করবেন? এখন আসেন, এই যে একটা তত্ত্ব দিলাম আমি সুন্নাত আর বেদাতের পার্থক্য সম্পর্কে, এটার আলোকে মিলাদ কিয়াম কি জিনিস একটু আপনারা বুঝতে পারবেন। হক্কানি ওলামায়ে কেরামরা করে না কেন? ওলামায়ে দেওবন্দিরা, হক্কানি ওলামায়ে কেরামরা, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতরা কেন করে না? একটু শুনেন। এইসব কর্মকাণ্ড ওরা করে না কেন? মিলাদ কিয়াম করে না কেন? প্রচলিত নিয়মে মিলাদ, ঈদে মিলাদুন নবী, প্রচলিত নিয়মে কিয়াম আমরা করি না কেন? কারণ কোরআনে কারিমে 30টা পারা আছে, ঠিক না বেঠিক? 114টা সূরা আছে, 540টা রুকু আছে, 3,23,671টি অক্ষর আছে। খুলিয়ে দেখেন, আল্লাহর কসম,
কোরআনে কারিমের কোন জায়গায় প্রচলিত নিয়মে কিয়ামও নাই, ঈদে মিলাদুন নবীও নাই। কিয়ামও নাই, ঈদে মিলাদুন নবীও নাই, অক্ষর সহ আমি বললাম। এরপর নবীর হাদিস, হাদিসের হাজার হাজার কিতাব আছে, নাম বলতে বলতে সকাল হয়ে যাবে, ফজর হয়ে যাবে, ঠিক না বেঠিক? ওলামায়ে কেরাম আছে, সিয়াসিত্তা, মুসান্নাফ ইবনে আবি শাইবা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, তাহাবি শরীফ, দারমি, দারাকুতনি, বাইহাকি, ইয়া আল্লাহ, তাহজিবুল আসার, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আলসি, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, সিয়াসিত্তা। আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরামের কাছে এই সমস্ত কিতাব মুখস্থ, ঠিক না ঠিক বলেন? হাদিসের কোন কিতাবে প্রচলিত নিয়মে ঈদে মিলাদুন নবীও নাই, প্রচলিত নিয়মে কি নেই? কিয়ামও নেই। আসেন, কোন ইজমায়ে উম্মতের দ্বারা প্রচলিত নিয়মে মিলাদুন নবীও প্রমাণ হয় না, কিয়ামও কি প্রমাণিত হয় না, কোন ইজমায়ে উম্মতের দ্বারা। সাহাবা যুগে, সাহাবায়ে কেরামের যুগ ইসলাম ধর্মের প্রথম তিন শ্রেষ্ঠ যুগের প্রথম যুগ। কার যুগ বলেন না? সাহাবায়ে কেরামের যুগে প্রচলিত নিয়মে ঈদে মিলাদুন নবী আর কিয়ামের কোন খোঁজ খবর পাওয়া যায় না, কোন সন্ধান পাওয়া যায় না। তাবিঈনের যুগেও ছিল না, তবে তাবিঈনের যুগেও ছিল না, ছিল না। আবু হানিফার যুগেও ছিল না। ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বলরা করে নাই। ইমাম বুখারী, ইমাম তিরমিজি, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ সহ আইম্মে মুহাদ্দিসিনরাও করে নাই, ঠিক না ঠিক বলেন? বুখারী শরীফের কোনো পাতায় নাই, কোনো পৃষ্ঠায় নেই, মুসলিমে নাই, তিরমিজি নাই, কি বলবো আর, করে নাই। আরো আসেন এদিকে, এমনকি আমাদের প্রাণপ্রিয় পীর হযরত পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেন নাই আপনারা? বড় পীর আব্দুল কাদের জিলানী, আল্লাহর কসম প্রচলিত নিয়মে কিয়ামও করে নাই, ঈদে মিলাদুন নবীও করে নাই। প্রমাণ দেবো আমি। আব্দুল কাদের জিলানী ইন্তেকাল করেছেন 561 হিজরি সনে। সব কথা তো বলতেছি আমি, 500 কি 61 হিজরি সনে করে নাই। এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিও প্রচলিত নিয়মে মিলাদ কিয়াম করে নাই। হযরত খাজা আজমিরি আমাদের লোক, আমাদের মুরব্বী, আমাদের ওলি, কুতুব, আল্লাহর কুতুব। খাজা আজমিরি ইন্তেকাল করেছেন 632 হিজরি সনে। এগুলো আপনাদের স্মরণে থাকতে হবে। 632 হিজরি সনে, 632 হিজরি সনে করে নাই। হুজুর শুধু করে নাই বলবেন আজকে গোটা রাত্রে? কেউ যদি না করে এগুলো আসলো কোত্থেকে? এখন কথা আমার হাতে পয়েন্ট এসে গেছে। কেউ যদি না করে এগুলো আসলো কোত্থেকে? কিয়াম মিলাদের একটু ইতিকথা শুনেন, ইতিহাস শুনেন, কষ্ট হইতেছে? কিতাবের হওয়ালা সহ বলবো, এগুলো নিয়ে আমরা গবেষণা করি। আমি 2টি কিতাব লিখেছি, একটা বড়, একটা ছোট। ছোটটা এখানে আসছে, বড়টা আনা হয় নাই। এই বিষয়ের উপর তথ্য বহুল কিতাব, তথ্যভিত্তিক কিতাব। আমাদের এখানে খুব ঝগড়া, অনেক কিছু। তো এখন তার ইতিহাস কি? প্রথম শুনেন ঈদে মিলাদের ইতিহাস। 604 হিজরি সনে, 604 হিজরি সনে ইরাকের মুসিল শহরের একজন অপচয়কারী বাদশাহ, যার নাম মুজফর উদ্দিন কুবুরি, সেই বাদশাহ একজন সরকারি দরবারি মোল্লাকে নিয়ে, সে সরকারি দরবারি মোল্লার নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দেহিয়া। সব কথা খোলামেলা কিতাবে আছে। এই অপচয়কারী বাদশাহ
আবুল খত্তাব, ওমর ইবনে দেহিয়া আর সহযোগিতায় 604 হিজরি সনে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবীর প্রথা চালু করেছে। 600 থাকবে 600 হিজরি সনে। এর আগে কেউ করে না এটা। আর যে বাদশাহ চালু করেছে সেই বাদশাহ কোনো আলেম ছিল না, মুহাদ্দিস ছিল না, মুর্শিদে কামেল ছিল না, সে বাদশাহ কোনো ভালো মানুষ ছিল না, অপচয়কারী বাদশাহ, ইতিহাসে লেখা আছে। সহযোগী ছিল তার সরকারি দরবারি একজন মোল্লা, যারা টাকা ছাড়া আর কিছু চিনে না। ঠিক নেবে ঠিক? তার সহযোগিতায় 604 হিজরি সনে এটা চালু করেছে। এটা মদিনা শরীফে চালু করা হয় নাই, মক্কায় চালু করা হয় নাই, এটা আপনার মিশরের জামিউল আজহার বিশ্ববিদ্যালয়ে চালু করা হয় নাই, এটা চালু করা হয়েছে ইরাক দেশে। কোন দেশে বলেন না? ইরাকে। আচ্ছা, এই এখন আসেন, ইমাম বুখারী কি ঈদে মিলাদ করেছেন? সম্ভব? কারণ ইমাম বুখারী মারা গেছে 256 হিজরি সনে। তাহলে আর মিলাদুন নবীর এই প্রথা চালু হয়েছে কত? 604 হিজরি সনে। আর ইমাম বুখারী মারা গেছে আরো 400 বছর, কি 300-400 বছর আগে, 256 হিজরি সনে। তাহলে ইমাম বুখারীর পক্ষে কি ঈদে মিলাদ করা সম্ভব? ইমাম আবু হানিফা করেছে। ইমাম আবু হানিফা আরো আগে মারা গেছে 150 হিজরি সনে। আবু হানিফা মারা এন্তেকাল হয়েছে কত? 150 হিজরি সনে। সব কথা আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরামের কাছে মুখস্থ আছে। কার সাথে কাকে আঙ্গুল দেখাইয়া কথা বলতেছ? সাবধান। আমরা এইসব কিছু আলোচনা তেমন করি না এখন, কারণ এখন আমাদের লড়াই নাস্তিকদের সাথে। বড় বীর আব্দুল কাদের জিলানী এই মিলাদুন নবী কি করে নাই? কেমনে করবে? মিলাদের প্রথা চালু হয়েছে 604 হিজরি সনে। আর বড় বীর আব্দুল কাদের জিলানী দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছেন 561 হিজরি সনে। অনেক আগে চলে গেছেন। খাজা আজমিরি, মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি করে নাই। কারণ খাজা আজমিরি ইন্তেকাল হয়েছে 632 হিজরি সনে। আর মিলাদুন নবীর প্রথা চালু হয়েছে 604। কিন্তু খাজা আজমিরির দেশে মিলাদুন নবী চালু হয় নাই। মিলাদুন নবী চালু হয়েছে কোথায়? ইরাক দেশে। খাজা আজমিরির দেশ তো ভারত। তখন মিলাদুন নবীর কোনো শব্দ ভারতে আসে নাই, মকান হিসেবে, জায়গা হিসেবে দূরে করে নাই। তাহলে এই প্রচলিত নিয়মে যদি ঈদে মিলাদুন নবী না করার কারণে ওয়াহাবি হয়, ইহুদি হয়, কাফের হয়, তাহলে তো সাহাবায়ে কেরাম কাফের হয়ে যাবেন, তাবিন কাফের হয়ে যাবে, ইমাম আবু হানিফা কাফের হয়ে যাবে, ইমাম বুখারী কাফের হয়ে যাবে, বড় বীর আব্দুল কাদের জিলানী কাফের হয়ে যাবে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিও কাফের আর ওয়াহাবি হয়ে যাবে। ঠিক না? ঠিক। কথাটা কোথায় চলে যাবে? এত গালিগালাজ কেন? এত লাফালাফি কেন? কিয়াম আরো পরে, এই প্রচলিত নিয়মে কিয়াম কি আরো পরে 750 হিজরি সনের পর এই কিয়ামের এই প্রথা চালু হয়েছে। কে করেছে? কে করলো? কোন মুহাদ্দিস মুফতি ফিরে কামেল করে নাই। একজন মজজুব খাজা তকিউদ্দিন নামক একজন মজজুব দ্বারাই একটু কিয়াম করেছে, বাস। তখন থেকে কিয়ামের এই প্রথা চালু হয়েছে। সর্বপ্রথম কিয়াম করেছে খাজা তকিউদ্দিন 750 হিজরির কি পরে, ঈদ মিলাদের আরো পরে। আমার উসুল মূলনীতি খেয়াল করিয়েন, কোরআন হাদিসের দ্বারা, ইজমা কিয়াসের দ্বারা যেই কথা প্রমাণিত হবে না, তিন শ্রেষ্ঠ যুগের ওলামায়ে কেরামরা যেটা করবে না সেটা বেদাত। তাহলে প্রচলিত নিয়মে ঈদে মিলাদ
এবং কিয়াম এগুলো যেহেতু কোরআনে হাদিসে ইজমায় কিয়াসে নাই, তিন শ্রেষ্ঠ যুগের উলামায়ে কেরামরা করে নাই, সেহেতু এগুলো সুন্নতার শরীয়ত হতে পারে না, নবী প্রেমের আলামত হতে পারে না। বেদাতে কোন নবীর প্রেম নাই, বেদাতে কোন হেদায়েত নাই, বেদাতে কোন নবীর মোহাব্বত নাই। নবী আসছেন বেদাতকে উৎখাত করার জন্য। তাবলীগ জামাত কি দোষ করলো? তাবলীগ মানে অনেকে বলে, আমাদের এখানেও বলে তাবলীগ কোত্থেকে আসলো। শুনেন, এই দ্বীন ইসলাম সম্পর্কে সর্বপ্রথম আল্লাহ তাআলা ডাকিয়ে বলেছেন কাকে? জিবরাইল ফেরেশতাকে। কি বলেন? দ্বীন ইসলাম সম্পর্কে ওহী এর কথা, ইসলামের কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম বলেছেন কাকে? জিবরাইল ফেরেশতাকে। জিবরাইল ফেরেশতা নাযিল হইয়া আসলেন, নামিয়ে আসলেন। জিবরাইল ফেরেশতা আসিয়া মুখে মুখে বলেছেন এই ইসলামের এসব কথা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে মুখে বলেছেন আবু বকর সিদ্দিককে, ওমর ফারুককে, ওসমান গনিকে, আলীকে, হাজার হাজার সাহাবায়ে কেরামকে। ঠিক না? ঠিক বলেন। আল্লাহ বলেছেন জিবরাইলকে, জিবরাইল বলেছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাদেরকে? সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরামরা বলেছেন মুখে মুখে তাবিনকে, ওরা তবে তাবিনকে। এইভাবে এই মুখে মুখে বলা এটাই তাবলীগ। হ্যাঁ, মুখে মুখে বলা এটা কি? তাবলীগ। তাবলীগ। ইসলাম আসছে তাবলীগের মাধ্যমে। হ্যাঁ, ইসলাম আসছে তাবলীগের মাধ্যমে। তাবলীগ না হলে ইসলাম আসতো না। মুখে মুখে না বললে ইসলাম আসতো না। মুখে মুখে বলা এটাই তাবলীগ। এটাই কি? তাবলীগ। অনেকে বলে তাবলীগ কোত্থেকে আসলো? আরে তাবলীগ তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। হ্যাঁ, কার পক্ষ থেকে আসছে বলেন না? আল্লাহর পক্ষ থেকে। ইসলাম আসা আর পদ্ধতি হলো তাবলীগ। তাবলীগের মাধ্যমে ইসলাম আসছে এবং কওমি দেওবন্দি মাদ্রাসার মাধ্যমে ইসলামের হেফাজত করা হবে। কথাটা খুব খেয়াল করিয়েন। তাবলীগ, ইসলাম আসছে তাবলীগের মাধ্যমে। ইসলাম থাকবে মাদ্রাসার দ্বারা, ইসলাম থাকবে মাদ্রাসার দ্বারা। সর্বপ্রথম মাদ্রাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছেন দারে আরকাম মক্কা শরীফে। দ্বিতীয় মাদ্রাসা রাসূলুল্লাহ কায়েম করেছেন মদিনা শরীফের সুফা মাদ্রাসা। এই দারে আরকাম মক্কার মাদ্রাসা, রাসূলুল্লাহর মাদ্রাসা, মদিনার মাদ্রাসা, সুফা মাদ্রাসা, রাসূলুল্লাহর মাদ্রাসা, এই দুই মাদ্রাসার শাখা হিসাবে প্রতিষ্ঠিত হয় সুলতান মাহমুদ গজনবীর মাদ্রাসা, নিজামুল মুলক কুদ্দুসের মাদ্রাসা, মোল্লা নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, আলমগীর বাদশার মাদ্রাসা, মাদ্রাসায়ে রহিমিয়া দেহলি মাদ্রাসা এবং ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির রংপুরের মাদ্রাসা আজ থেকে 700 বছর আগে, এবং ঢাকা আপনার ঢাকা সোনারগাঁয় আল্লামা শরফুদ্দিন আবু তাওয়ামার মাদ্রাসা। এইভাবে আপনার এই সমস্ত মাদ্রাসাগুলোর মাধ্যমে চট্টগ্রামের দারুল উলুম হাটহাজারী মাদ্রাসা এবং দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার শাখা হিসেবে চট্টগ্রামে, সিলেটে অনেক বড় বড় ঢাকা সহ সমস্ত বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা কায়েম হয়ে গেছে। এগুলোকে বলা হয় কওমি মাদ্রাসা। ভারতবর্ষে কওমি মাদ্রাসার মারকাজ আর কেন্দ্র হলো দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ। ইতিহাস বলার সময় নাই। আপনার মাথার টুপি, আমার চেহারার দাড়ি, আজকে এই মাহফিল বিশাল, এগুলো সব দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অবদান। এ হলো কওমি মাদ্রাসা। দুইটা কথা মনে রাখবেন। তাবলীগ ইসলাম আসছে তাবলীগের মাধ্যমে, ইসলাম থাকবে মাদ্রাসার মাধ্যমে। ইসলাম আসছে তাবলীগের মাধ্যমে, ইসলাম থাকবে মাদ্রাসার মাধ্যমে। তাবলীগ আর মাদ্রাসা ছাড়া ইসলামকে রক্ষা করার দ্বিতীয় কোনো ব্যবস্থা নাই। যারা আসলে তাবলীগকে গালি দে ওই মাদ্রাসার সাথে শত্রুতা করে, তারা আসলে ইসলামের শত্রু, নবীর শত্রু। বলতে গেলে অনেক কথা।
আমরা আলহামদুলিল্লাহ দেওবন্দি ওলামায়ে কেরাম, তাবলীগ ওয়ালারা, দেওবন্দি আলেম ওলামারা বিংশ শতাব্দী এবং একবিংশ শতাব্দীতে ভারতবর্ষে প্রকৃত আশিক রাসূল নবীর প্রেমিক শুধুমাত্র ওলামায়ে দেওবন্দ, শুধুমাত্র ওলামায়ে কওমিয়া। ঠিক না বেঠিক? আমরা আশিক রাসূল, ঠিক না বেঠিক? আমরা নবীর প্রেমিক। সে কারণেই তো নবীর সাথে কোনো বেয়াদবি করলে কেউ, যেমন লতিফ সিদ্দিকী নবীর শানে কি করেছে? বেয়াদবি করেছে। আরো কিছু কুলাঙ্গাররা আমাদের কলিজের টুকুরা নবীর শানে কি করেছে বলেন না? বেয়াদবি করেছে। এই যখন যখন নবীর শানে বেয়াদবি করা হয় তখন তখন মাঠে ময়দানে দেখা যায় ওলামায়ে দেওবন্দকে, ওলামায়ে কওমি মাদ্রাসাকে। ঠিক না বেঠিক? আর কেউ তো নাই, আর কেউ তো কি নাই। তাহলে আশিক রাসূল কারা? যারা আশিক রাসূল নবীর প্রেমিক ওরাই, যারা নবীর শত্রু আর নবীর দুশমনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত দিতে পারে, তারাই আশিক রাসূল। আর তারা ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে কওমি মাদ্রাসা, ওলামায়ে সিলেট, ওলামায়ে চট্টগ্রাম, ওলামায়ে ঢাকা। আমাদের পরিচয় আমরা দিতেছি, আমরা কাউকে গালি দিই না। ঠিক না বেঠিক? আমরা কাউকে গালি দেব না, গালি দেব না, এটা আমাদের অভ্যাস নয়। আমাদের পরিচয়, আমাদের ইতিহাস আমরা বয়ান করতেছি। আর যারা আমাদেরকে গালিগালাজ করে, আমরা ওদেরকে গালিগালাজ করব না, প্রতিবাদ করব না, ওদের হেদায়েতের জন্য আমরা দোয়া করব। ও আল্লাহ, ওরা বুঝতেছে না, বুঝতেছে না, ওরা গুমরা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। ও আল্লাহ, ওদেরকে হেদায়েত করেন। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আলোচনা তো অনেক লম্বা হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি। 3 দিন মাহফিল, এত বেশি রাত করা তো ঠিক নয়, তারপরে আলোচনা এসে গেছে, কিছু বলে ফেললাম। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক। আমি আমার বয়ান এখানে সমাপ্ত করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের শুকরিয়া আদায় করতেছি আমি যারা এই মাহফিলের ইন্তজাম করেছে। আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, 3 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ, আপনার বান্দারা আপনার মহব্বত নিয়ে, আপনার রাসূলের মহব্বত নিয়ে আল্লাহ এখানে বসেছে, পর্দার আড়ালে মা বোনেরা সহ তিনাদের সাথে আল্লাহ আমরাও হাত উঠেছি। আল্লাহ, আমাদের কাউকে খালি হাত ফিরাবেন না আল্লাহ, আমাদের কাউকে মাহরুম করবেন না আল্লাহ। আমাদের কবিরা সগীরা জানা অজানা সমস্ত গুনাহ হতায় আল্লাহ ক্ষমা করিয়ে দেন আল্লাহ, মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের ভিতরে যারা অসুস্থ আছে, বিমার আছে, অসুস্থ আছে আল্লাহ, আমাদের আত্মীয় স্বজনের দেশে বিদেশে আল্লাহ, প্রবাসীরা সহ সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ সুস্থতা দান করে নাই আল্লাহ, সুস্থ করিয়া দেন আল্লাহ, সেবায় কল্যাণ নসিব করে নাই আল্লাহ। এই সভাপতি সাহেব সদরে মহতরম অসুস্থ আল্লাহ, আমিও অসুস্থ আল্লাহ, আমাদেরকে আল্লাহ সেবায় কল্যাণ নসিব করে নাই আল্লাহ। আমাদের যার যে আশা ভরসা আছে আল্লাহ পুরা করিয়া দেন, যার যে সমস্যা আছে সমাধান করিয়া দেন আল্লাহ, যার যে সংকট আছে দূর করিয়া দেন আল্লাহ। এখানে অনেক মুরব্বীবৃন্দ বসেছে আল্লাহ, বয়স্ক হয়ে গেছে, তিনাদের হায়াত দীর্ঘায়ু করে নাই আল্লাহ, সহি সালামত রাখে নাই আল্লাহ। পর্দার আড়ালে মা বোনেরও আলোচনা শুনেছে আল্লাহ, মা বোনদেরও অনেক সমস্যা আছে, সমাধান করিয়া দেন আল্লাহ। আল্লাহ, এই মাহফিলে এই যে সমস্ত আমার যুবক ভাইরা, ইসলাম প্রিয় তরুণ সমাজ বসেছে আল্লাহ, বাদারাইয়া ওয়াজ শুনেছে আল্লাহ, এই সমস্ত যুবকদের অন্তরের ভিতরে, তরুণদের অন্তরের ভিতরে আল্লাহ হেদায়েতের আলো আল্লাহ উজ্জ্বল করিয়া দেন আল্লাহ, ইসলামী চেতনা পয়দা করিয়া দেন আল্লাহ, ইসলামের জন্য যে কোনো ত্যাগ তিতিক্ষা স্বীকার করার জন্য তৌফিক দান করে নাই আল্লাহ। আমাদের এই মাহফিল
এই 3 দিন ব্যাপী এই মাহফিল কবুল ও মঞ্জুর করেন আল্লাহ, হেদায়েতের উসিলা বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ অনেক ঋণগ্রস্ত আছে, তেনাদের ঋণ কর্জ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ। পরীক্ষার্থী ভাইদেরকে আল্লাহ পরীক্ষায় সফল করেন, কামিয়াব করেন আল্লাহ, উত্তীর্ণ করেন আল্লাহ। আল্লাহ কওমি মাদ্রাসার উসিলায়, ওলামায়ে দেওবন্দের উসিলায়, দাওয়াত ও তাবলীগের মেহনতের উসিলায় আল্লাহ বাংলাদেশে হেদায়েতের বাতাস জারি করিয়া দেন আল্লাহ, ঈমানের বাতাস চালু করিয়া দেন আল্লাহ, শান্তির বাতাস জারি করিয়া দেন আল্লাহ, বাংলাদেশের অবস্থা ভালো করিয়া দেন আল্লাহ, হোনাহনি রক্তারক্তি হানাহানি থেকে এই দেশকে রক্ষা করে নাই আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ হেদায়েত করে নাই আল্লাহ, আমাদের জন্য রহমতের ফয়সলা করে নাই আল্লাহ, হেদায়েতের ফয়সলা করে নাই আল্লাহ। আল্লাহ এই বিশাল 3 দিন ব্যাপী মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, এই সংস্থার সদস্যবৃন্দ সহ সহযোগীরা সহ যারা দেশ থেকে বিদেশ থেকে আল্লাহ আর্থিক সহযোগিতা করেছে, শ্রম দিয়েছে, পরামর্শ দিয়েছে আল্লাহ, আল্লাহ তিনাদের এই মেহনত কবুল ও মঞ্জুর করে নাই আল্লাহ, যার যে আশা ভরসা আছে পুরা করিয়ে দেন আল্লাহ। এবং যারা শ্রোতা মণ্ডলী 3 দিনের কত কষ্ট করে বসেছে আল্লাহ, এই শ্রোতা মণ্ডলী এর উদ্দেশ্য আল্লাহ পুরা করিয়ে দেন আল্লাহ। আল্লাহ যারা বক্তা ওয়াইদিন আসছে আল্লাহ, তিনাদেরও অনেক সমস্যা আছে, সমাধান করিয়ে দেন আল্লাহ। ওলামায়ে কেরামের ইজ্জত সম্মান রক্ষা করে নাই আল্লাহ, ওলামায়ে কেরামের ইজ্জত সম্মান রক্ষা করে নাই আল্লাহ, মুসল্লিয়ানে কেরামের ইজ্জত সম্মান রক্ষা করে নাই আল্লাহ, তাবলীগি জামাতের ইজ্জত সম্মান রক্ষা করে নাই আল্লাহ। আল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা বুঝতেছে না আল্লাহ, তাদেরকে সঠিক বুঝ ব্যবস্থা দান করে নাই আল্লাহ, সঠিক বুঝ দান করে নাই আল্লাহ, তাদেরকে হেদায়েত করে নাই আল্লাহ। তারা আমাদেরকে গালিগালাজ করলেও আমরা তাদের ভাই, তারা আমাদের ভাই, আমরা তাদেরকে গালি দেব না, গালির বদলা গালি দেব না আল্লাহ, আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করব আল্লাহ। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ সঠিক বুঝ ব্যবস্থা দান করে নাই আল্লাহ, আমাদেরকে আল্লাহ শিরিক বেদাতের গুনাহ থেকে হেফাজত করে নাই আল্লাহ, কুরসম বদরসম শিরিক বেদাত এসব গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে নাই আল্লাহ। আল্লাহ আমাদের যাবতীয় আশা ভরসা পুরা করিয়ে দেন আল্লাহ। আল্লাহ এই মাহফিল উসিলায় অত্র এলাকায় যত গোরস্থান আছে, সমস্ত গোরস্থানের মুর্দাদের কবরের আযাব মাফ করিয়ে দেন আল্লাহ। তিনাদের হাজী মনসুর আলী সাহেব আজকে মারা গেছেন আল্লাহ, তিনার গুনাহতা ক্ষমা করিয়া দেন আল্লাহ, তিনার কবরকে বেহস্তের বাগিচা বানাইয়া দেন আল্লাহ, বেহস্তের বাগান বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ যে সমস্ত শ্রোতা মণ্ডলীরা আসছে, গভীর রাত হয়ে গেছে, আজকে একটু বেশি হয়ে গেছে আল্লাহ, তিনাদেরকে সহি সালামতে ঘরে বাসায় বাড়িতে ফিরবার তৌফিক দান করেন আল্লাহ, বাসা বাড়িতে চলে যাওয়ার সহি সালামতে তৌফিক দান করেন আল্লাহ, আমাদেরকে সহি সালামতে রাখেন আল্লাহ। আল্লাহ বিশাল মাহফিলের উসিলায় এই এলাকাবাসী, এই গ্রামবাসীদেরকে আল্লাহ আসমানি বলা জমিনি বলা থেকে হেফাজত করে নাই আল্লাহ। আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে খাইর বরকত উন্নতি শান্তি দান করে নাই আল্লাহ, চাষি ভাইদের হাল চাষের কাজে এবং চাকরিজীবীদের চাকরি বাকরির কাজে আল্লাহ খাইর বরকত উন্নতি শান্তি দান করে নাই আল্লাহ, হালাল উপার্জনের তৌফিক দান করে নাই আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা মারা গেছে, তিনাদের জন্য আল্লাহ মাগফিরাতের ফয়সালা করে নাই আল্লাহ, মাগফিরাতের ফয়সালা করে নাই আল্লাহ। আল্লাহ বিদেশি প্রবাসীদেরকে আল্লাহ সহি সালামত রাখে নাই আল্লাহ, হালাল উপার্জনের তৌফিক দান করে নাই আল্লাহ। কাল রোজ হাসরে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ নসিব করে নাই আল্লাহ, শাফাআত নসিব করে নাই আল্লাহ। এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখে নাই আল্লাহ, কিয়ামত পর্যন্ত চালু রাখে নাই আল্লাহ। আগামী কালকেও যত বড় বড় ওলামায়ে কেরাম আসবে না আল্লাহ, সহি সালামতে আসার তৌফিক দান করে নাই আল্লাহ। আগামী কালকের মাহফিলকে আল্লাহ কামিয়াব আর উজ্জ্বল করে নাই আল্লাহ। আল্লাহ আমাদের এই 3 দিনের মাহফিলের বয়ান, দোয়া, মুনাজাত এই সব কিছু আল্লাহ প্যারে হাবিব প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতার দুলাবালির বরকতে একটু কবুল করে নাই আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।